ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে তারকেশ্বরে যাব আর বাঘ সাজানো, বাঘ তৈরি থেকে শুরু করে বাঘটা কীরকমভাবে সাজাচ্ছি, কোথায় কোথায় কী কী দিচ্ছি, এ টু জেড। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে দেখছেন বাঘের যে পেতলের যে জিনিসপত্রগুলো, এগুলোও যে কালো হয়ে গেছে, এগুলো মিনিশে কীভাবে চকচক করতে হয় সেটাও বলবো। ফুল ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর হ্যাঁ, একটাই কথা বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর ফলো তিনটেই অবশ্যই করো, ফেসবুক পেজ, ইউটিউব থেকে। তো বন্ধুরা, প্রথমত স্টার্টিংয়ে দেখিয়ে দিই, আমাদের আগের বছর বাঘে নন্দী ছিল না, মানে সামনের দিকে ষাঁড়ের মাথা। তো এই দুটো নতুন ইনক্লুড হবে, আর তার সাথে ধূপদানি। আর এই যে দেখুন আমাদের যে খাড়াটা, আগের বছর তো পুরো ভেঙে গেছিলো বাঘে নেওয়ার সময়, আপনারা আগের বছর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখন যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি দেখুন, এক মিনিটে, মানে বলতে গেলে একটু ডলা দিলেই লিকুইডটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। ওই পাশে লিকুইডটা রাখা আছে, আর আপনাদেরও আমি দেখাবো লিকুইডটা ভালো মতন, যাতে আপনারা কোনো সময় পেতলের জিনিস কোনো রকম ঘরের হোক বা বাইরের হোক, এই লিকুইড দিয়ে যখনই পরিষ্কার করবে দেখবেন সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো নামগুলো। আর দেখুন সব কটা কলসি থেকে শুরু করে সব কিছু পুরো কালো হয়ে গেছে। পেতলের জিনিস কালো হয়ে যায় সেটা জানি আমরা ভালো মতন। আর প্রত্যেক বছর আমরা যে পেতল ঘষার পাউডার পাওয়া যায় সেটা দিয়ে ঘষতাম, কিন্তু এই বছর একটা লিকুইডের যখন খবর পেলাম ভালো মতন, তো আমরা ভাবলাম লিকুইড দিয়েই ঘষা বলো। আর দেখুন চকচক দেখেছেন পুরো একদম নতুন। তো বন্ধুরা, তারপর আমরা চলে আসি বাঘ বানানোর দোকানে, যেখানে আমাদের এলাকার মধ্যে বলতে গেলে একটাই দোকান আছে যেখানে বাঘ ঠাক বানায়, আর কোনো দোকান নেই খোলাখুলি কথা বলতে গেলে। আর আরেকটা জিনিস যেটা আমি বলি, যে বাঘ ভাই যখনই বানাও আগের থেকে অর্ডার দিয়ে রাখো, না হলে অসুবিধা করবে। আর আমরা সত্যি বলতে গেলে আগের থেকে অর্ডার দিয়েছিলাম বলে আমরা যাওয়ার সাথে সাথেই বানিয়ে দিয়েছে, না হলে এই যে যারা দাঁড়িয়ে রয়েছে দেখেছেন তো, এখানে যে কটা ছেলে দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল দুখানা বাঘ হবে, ওই জন্য বাস দুটো পড়ে রয়েছে কাটিং করে। এবার আমাদের অর্ডার ছিল বলে আমরা যাওয়ার সাথে সাথেই বলে রেখেছিলাম যে হাত খালি থাকলে আমাদের সাথে সাথে বানিয়ে দিতে হবে। তো হাত খালি ছিল বলে সাথে সাথে বানিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের বাঘ বানাতে 8 ফুটের জন্য আমাদের 800 টাকা নিয়েছে, তার মধ্যে ওনারা বাস দিয়ে দিয়েছে আর কিছুই না। আর আমাদের বাঘ পুরো সেটিং করে দিচ্ছে। সেটিং বলতে কি, ঘন্টা ঘন্টা কিছু বেঁধে দেবে না, ওগুলো তোমার করে দিতে হবে, আর এর মধ্যেই তোমার সব কিছু। আর আমরা তারপরে কি করলাম, জল টল ভরে একবার চেক করে নিলাম দোল খাচ্ছে কিনা। অবশ্যই এটা চেক করে নেবে, চেক না করলে বলে দিলাম পরবর্তীতে বিপদে পড়ো। কেন, তুমি যদি ঠিক মতন বাঘ চাষতে না পারো বা বাঘ রেডি না করতে পারো তাহলে সমস্যায় পড়বে। রাস্তাঘাটে বাঘ দোল না খেলে বাঘ ঠিক মতন দৌড়ায় না, আর বাঘ টানতে প্রচুর কষ্ট হয়ে যায়। তো আমাদের দেখলাম মোটামুটি ভালোই ঠিকঠাকভাবে দোল খাচ্ছে, বাঘ টেনে নিয়ে যাওয়া যাচ্ছে সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। একটু ট্রায়ালও করে নিলাম। এবার অন্য গ্রুপের ছেলে আরেকজন এসছে, ও একটু ট্রায়াল করে বললো হ্যাঁ একদম পারফেক্ট আছে দাদা তোমাদের বাঘটা, এবার তোমরা সুন্দরভাবে নিয়ে যেতে পারো তোমাদের। তো তারপরে আমরা দোকানে নিয়ে চলে আসি আমাদের, যেখানে বাঘটা পুরো একদম সুন্দরভাবে সাজানো হবে। আর প্রথমত বলে দিই, আমরা 6 ইঞ্চি প্রথমত মুখের দিক ছেড়ে দিই, কারণ ওইখানটায় কোনো কিছু আমরা লাগাই না। তারপর আমরা স্টার্টিং করি সব কিছু লাগানো, আর মেজারমেন্ট করা শুরু হয়ে গেছে। এরপরে আমাদের ঘন্টার মেজারমেন্ট হচ্ছে, আর ঘন্টাটা আমাদের পুরো একদম একটা বড় পাতের মধ্যে ঝালাই করা থাকে সব কিছু, যাতে কোনো রকম কোনো কিছু না চট করে খুলে যায়। তারপর আমরা বন্ধুর দোকান থেকে টিউব নিয়ে ফেলি, টিউব নিয়ে ওটাকে সুন্দরভাবে পিস পিস করে ফেলি, যাতে ওটা আমরা দিয়ে টিউবটা দিয়ে ছোট ছোট অংশগুলো বাঁধতে পারি। আর এমনি ঘন্টাগুলো, তো ঘন্টাগুলো বাঁধার পর আমাদের সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। কিন্তু একটা জিনিস খারাপ হয়, সেটা আমি লাস্টে বলবো আপনাদের, দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। তো আমাদের জিনিসগুলো কী কী বসবে দেখে নিন। প্রথমত ধূপদানি, তারপর হলো দুটো ফুলদানি, এই দুটো জিনিসই বসবে। আর সামনে বসবে একদম ষাঁড়ের মাথা, সেটাও দেখাবো। তো আমরা প্রথমত এই যে টিউব দিয়ে বেঁধে ফেলি, আগে সিঙ্গেল বাঁধি শুধু ফুলদানি, তারপরে ঘন্টার সাথে আমরা আরেকটা ফুলদানি বেঁধে ফেলবো। আগে ঘন্টাটা আমরা ভালো মতন টিউব দিয়ে পেঁচিয়ে ফেলি একদিকে, পেঁচানোর পর তারপর আমরা ওর উপর দিয়ে দেবো ফুলদানি। এই যে দেখুন, এবার ফুলদানি দিয়ে দেবো। এবার ফুলদানি দেওয়ার পর এবার সুন্দরভাবে ওটাকে কষিয়ে কষিয়ে জোরে বাঁধা শুরু করবো। এবার আমাদের যে লোহার পাতটা ছিল সেটা আবার টিউব দিয়ে সামনের দিকে সিঙ্গেলভাবে পেঁচাতে থাকি। পেঁচানোর পর এর সাথে আবার আমরা আমাদের যে কর্পূরদানি আছে ওটাও এর সাথে একবারে পুরো বেঁধে নেব। আর হ্যাঁ, এটাই বাঁধতে গিয়ে আমাদের মিডিল থেকে ভেঙে যায়, কিন্তু কোনো ব্যাপার হয়নি। পরে আমরা ঠিক বুদ্ধি করে ভেতর থেকে আবার একটা স্ক্রু লাগিয়ে দিয়ে আবার আমরা ওটা লাগিয়ে ফেলি। আর বলতে গেলে একটু খারাপ লেগে গেছিলো যে নতুন জিনিস এরকম হট করে ভেঙে গেছে, তো কোনো করিনি। তো আমাদের একদিকে রেডি হয়ে গেছে, আর একদিকে আবার নতুন করে স্টার্টিং করে ফেলেছি। তো এইটা তো তোমরা দেখেছো, আর নতুন করে কিছু বলবো না। তো তারপরে চলে আসি আমরা ষাঁড়ের মাথায়। আর ষাঁড়ের মাথার এই একটা জিনিস বলে দিচ্ছি, এত সরু পারবে ততই স্ক্রু দেওয়ার চেষ্টা করে।
আর পলাটাও চেষ্টা করবে এপার ওপর ফুটো করে ওপরে যেন স্ক্রুটা থাকে, নিচে দেবে না, নিচে দিলে জার্কিংয়ে খুলে যাওয়ার ভয় থাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে ফাঁকাটা থাকবে তারপরে ওই ফাঁকার মধ্যে ভেতরে অবশ্যই টিউব বা কাপড় গুঁজে দেবে। আমাদের কাছে টিউব ছিল বলে আমরা টিউবটা সুন্দরভাবে গুঁজে দিই। গুঁজে দেওয়ার পর আমরা কি করি, ওটাকে ভালো মতন কষে টাইট দিয়ে ফেলি এই স্ক্রু আর দিয়ে। আর তারপরে টাইট দেওয়ার পর আমরা তার উপর এবার পার পেঁচানো শুরু করে দিই। এবছর আমাদের গোলাপি করা হচ্ছে, আগের বছর নীল করা হয়েছিল, এবছর গোলাপি। কেন এক একটা সময় এক একটা আমরা কালার দিচ্ছি যাতে আমাদের ভালো লাগে আর নতুন নতুন মনে হয় সব কিছুই। তো তোমরা কমেন্টে জানাবেন এই কালারটা কেমন হলো। আর তারপরে যখন আমাদের রেডি হয়ে যায়, একটা জিনিস আমি চমকে আর হাসি পাচ্ছিল, সেই পুরনো একটা সাইকেল কাকা অনেক দিন আগে দেখেছিলাম, ইনি এনার সামনের দিকে লাল বাতি লাগায়। তোমরা জানাবেন ভিডিওটা কেমন হলো, এই লাল বাতির লোককে কেমন লাগছে তোমরা দেখে জানাবে অবশ্যই। আর এই যে দেখুন আমাদের বাঘ রেডি, সত্যিই বলছি একদম অপূর্ব দেখতে মনে হচ্ছে। কিন্তু তার উপর খাড়াটা বসানো হয়নি, খাড়াটা আমরা এরপরে লাগাবো, ওটাও আমি দেখাবো ভিডিওতে তোমাদের। কিন্তু ওটা এই ভিডিওতে না, ওটা দেখাবো আমাদের মেন তারকেশ্বরের ভিডিওতে। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখুন পুরো সেটের আমাদের পুরো ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা হরর মহাদেব কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও যারা যারা বাঘ বানাচ্ছে বা নতুন বাঘ বানাবে তারাও জানি এই ভিডিওটা পেয়ে তাদের কাজে লাগে। তো ওকে।